আমি রাজশ্রীর বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি থাকি সিয়াটেলের ডিস্ট্রিক্টে। এখানে প্রায় মানুষকে আমি দেখেছি ভাড়া বাড়িতে বা ফ্ল্যাটে থাকতে, তবে সব মানুষ আছে এমনটা না। অনেক মানুষেরও নিজস্ব বাড়ি রয়েছে। যাদের বাড়িতে জায়গা রয়েছে বাগান করার মতো, তারা তো অনেকেই বাগান করে থাকেন, যাদের ভালো লাগে বা যাদের পছন্দ। ইন্ডিয়াতে আমি দেখেছি আমার বাড়ির ওখানে যাদের যতটুকু জায়গা থাকে বাড়িতে বা বাড়ির আশেপাশে কোথাও যদি তার নিজস্ব থাকে, ইচ্ছা করলেই তিনি সেখানে চাষ করতে পারেন বাগান। তবে যার সেরকম কোনো জায়গা থাকে না, সে তো আর চাষ করতে পারবে না। এই গাছটাকে দেখো, এটা একটা ভীষণ বড় পাম টি। প্রচুর ফল হয়েছে এই গাছটাতে, কিন্তু গাছের পাতা আর ফলের কালার পুরো একই রকম। রোদের আলোতে তো একদম বোঝাই যাচ্ছে না ফল আছে না পাতা, কিন্তু প্রচুর ফল হয়েছে। এখানে বাগান করতে গেলে কী নিয়মকানুন রয়েছে সেটা এখানে লিখে রেখেছেন। আর কারা বাগান করতে পারবেন বা কারাই বা করতে পারবেন না, আর তারা কেন করতে পারবে না, সেটাও আজকের আমি আপনাদেরকে জানাবো। এখানে আরও একটা ছোট্ট প্লাম গাছ রয়েছে। ফল দুটো একটা হয়েছে, বেশি নেই, গাছটাও খুবই ছোট্ট। তবে ইন্ডিয়াতে যখন আমি থাকতাম তখন এই ফলটাকে আলু বোখরা নামেই জানতাম। আমরা একদম বাগানের সামনেই চলে এসেছি। এবারে ভিতরে যাব, গিয়ে দেখব যে এখানে কি কি গাছ পাওয়া যাচ্ছে, কি কি সবজি সব চাষ করেছেন। আর ইন্ডিয়াতে বা যেসব সবজি চাষ করা হয় সেরকম কিছু গাছ এখানে চাষ করেছেন কি না সেটাও দেখব। সামনে এখানে কিছু ফুল গাছ লাগিয়েছে, তবে কি ফুল আমি ঠিক জানি না এটা। এখানে স্ট্রবেরি গাছ লাগিয়েছে খুব সুন্দরভাবে। বাগানের মধ্যে আবার একটা খেলনা সাপ রেখে দিয়েছে। ও মাই গড, এখানে তো প্রচুর রাসবেরি আছে, তবে পাকেনি, কিছু কিছু কাঁচাও আছে। পাকলে খুব সুন্দর লাগবে, পুরোটা ভরে যাবে। এখানেতে টমেটো গাছ রয়েছে, প্রচুর টমেটোও ধরেছে এখানে। এখানে আবার কিছু লেটুস গাছ লাগিয়েছে, এখানে গ্রিন রেড সব রকমই লাগিয়েছে। এখানে ফুটি গাছ লাগিয়েছে। প্রায় বাগানের মধ্যেই দেখো এখানে খেলনা টাইপের যে সাপগুলো পাওয়া যায় সেগুলো রয়েছে। এখানের এই গাছ দুটোকে দেখো পাশাপাশি রয়েছে। এটা তো কুমড়ো গাছ আমরা সবাই চিনি, এটা কিন্তু কুমড়ো গাছ না, ওটা হচ্ছে কি জুকিনি গাছ। দুটো গাছটা অনেকটা একই রকম দেখতে পাতা, কিন্তু দুটো গাছই আলাদা। এখানে আরও কিছু গাছ রয়েছে। এখানে বেশিরভাগ প্রায় বাগানেতেই টমেটো গাছ লাগিয়েছেন, কারণ এরা তো প্রচুর স্যালাড খান টমেটো। এই বাগানটাকে দেখো কি দারুণভাবে সাজিয়েছেন, চারিদিকে কাঠের ফুল স্টার সব বানিয়ে ঝুলিয়ে রেখেছে, বেশ ভালো লাগছে। এখানে একটা খুবই উপকারী গাছ রয়েছে, এটা হচ্ছে গিয়ে রোজমেরি গাছ। এই গাছটাতে তো ভীষণ সুন্দর সেন্ট আছে, আর এই গাছটার তেলে ফুটিয়ে মাথাতে দিলে চুল ওঠা বন্ধ হয়ে যায়। গাছটা কোরিয়াতেও পাওয়া যেত, এই ডাঁটাটা খায়, কিন্তু এটা কি গাছ সেটা তো জানি না। এখানে একটা শিম গাছ রয়েছে আর জুকিনি গাছ রয়েছে। এখানে জুকিনি গাছের ফুল ফুটেছে কিন্তু এখনো ফল ধরেনি। ফুলটা অনেকটা কুমড়ো ফুলের মতো, গাছটাও তো অনেকটা দেখতে সেরকমই। আমাদের ওদিকে যেমন বাগানের গাছের ফল পাখি এসে নষ্ট না করতে পারে তার জন্য যেমন একটা কাকতাড়ুয়া করে রাখে, এখানেও সেরকম করে রেখেছেন একটা। এখানে গাছে জল দেওয়ার জন্য তার ব্যবস্থা করে রেখেছে। বাগানে তো দেখছিলে যে অনেক বাগানের মধ্যে রেখে দিয়েছে খেলনা টাইপের সাপ। সেগুলো রাখার কারণ হচ্ছে কি এই খরগোশগুলো এরা আসে সব ফল টল সবজি টবজিগুলোকে নষ্ট করে দেয়, যার জন্যই ওরা এগুলোকে রেখে দেয়। আর এটা তো অর্গানিক গার্ডেন, এখানে সার বিষ কিছুই দেওয়া যায় না। আর এই বাগানের উদ্দেশ্য হলো সবজি চাষ করে দান করা বা ছাত্রদেরকে বাগান করা শেখানো, তাদের অভিজ্ঞতা সেটা থেকে, বা হচ্ছে কি ফুল গাছ বা ঔষধি গাছ লাগানো। যে এত বড় একটা বাগানেতে এটাকে ছোট 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 করে বাউন্ডারি করে দেওয়া রয়েছে। এই জায়গাটা তেমন চাষ করেনি এখনও, দেখলে বুঝতে পারবে ভালোভাবে। এগুলো কিন্তু আলাদা আলাদা মানুষজন ভাড়ায় নিয়েছে, কেউ কিন্তু একজন পুরোটা বাগানটা চাষ করছে এমনটা নয়। বাগানের শেষের দিকে একদম
এই ছোট্ট মতো একটা ঘর রয়েছে দেখো, এই ঘরের মধ্যে বাগান করার যা কিছু লাগে সব কিছু সরঞ্জাম এর মধ্যেই রয়েছে। এখান থেকে নিয়েই চাষ করতে পারবে, করে আবার সবাই এখানে রেখেও দিয়ে যায়। বাড়ি থেকে আনার কোনো রকম কোনো কিছুর দরকার হয় না। তবে এখানে কিন্তু সবাই আবার গার্ডেনিং করতে পারে না। যারা স্টুডেন্ট, বাচ্চা যারা বা যারা কলেজে পড়ে তারা এখানে চাষ করতে পারে। আবার যারা এখানকার বাসিন্দা কিন্তু তাদের মান্থলি ইনকাম কম, তারা চাষ করতে পারবে। আর যারা অন্য দেশ থেকে এখানে আসে তারাও করতে পারে, তবে তাদের মান্থলি ইনকাম অনেকটা কম হতে হবে, তবেই তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, করে তবে চাষ করতে পারবে। তো এখানে চাষ করতে গেলে বছরের শেষে একটা খুবই সামান্য একটা টাকা দিতে হয়। এখানে বেশ ভালো, কারো অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে গেলে যে কেউ নিয়ে চলে যেতে পারবে। এই দেখো, একজন এসে নিয়ে চলে গেল, বেশ ভালো। কিন্তু কিন্তু ইন্ডিয়াতে সব এইগুলো ফেলে দেয়, কেউ কারোর জিনিস নিতে চায় না, তাই না? সিয়াটেলে এখানে আরও একটা জিনিস খুবই ভালো আছে। এখানে যে বাড়ির সামনে যে স্ট্রিটে যে জায়গা থাকে সেখানেও অনেকে চাষবাস করে থাকে, গার্ডেনিং করে থাকে, বা অনেকে গাছও পোঁতে। এখানে দেখো কিছু গাছ লাগিয়েছে, গার্ডেনিং করেছে। এখানে এইভাবে দেখো কি সুন্দর বক্স মতো করে তার মধ্যে মাটি দিয়ে গাছ লাগিয়েছে, টমেটো গাছ। এখানে দেখো আর একটা জুকিনি গাছ আছে, তবে এর মধ্যে বোধহয় জুকিনি হয়েছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো এখানে জুকিনি হয়েছে ছোট ছোট। ফুলগুলো দেখো একদম কুমড়ো ফুলের মতো আমাদের ওখানে। দেখো জুকিনিটা হয়েছে, তবে ছোট্ট এখনও। এটাতে আরও কিছু গাছ আছে, ফুলের গাছ রয়েছে, আবার এটাতে স্ট্রবেরি গাছ লাগিয়েছে। এখানে আবার স্ট্রবেরিও হয়েছে ছোট্ট ছোট্ট। এই দেখো সুন্দর পেকে আছে, লাল হয়ে গেছে একদম। তবে এখানে স্ট্রবেরি বোধহয় খুব একটা পাওয়া যায় না, তবে জাল দিয়ে গিয়ে রেখেছে, হয়তো পেতে পারে। এখানে যা চারিদিকে প্রচুর খরগোশ স্ট্রবেরি রয়েছে গাছ সব আছে এখানে, বুঝলে, খেয়েই নেয়। ধারে ধারে লাগিয়ে রেখেছে। এই দেখো, এটা অনেক বড় স্ট্রবেরি। টমেটো গাছ, সবই গাছ এটা চাষ করে। এই জায়গাটাতে দেখো কি সুন্দর ফুলের গার্ডেনিং করেছে। বাহ, এখানে মটরশুঁটি গাছ লাগিয়েছে, কি দারুণ মটরশুঁটি হয়ে আছে প্রচুর। এই যে সব গাছ লাগিয়েছে অনেক কিছু, মানে ফুটি গাছ, এখানে পুদিনা গাছ লাগিয়েছে। আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।